গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে না, আমি হচ্ছে কাজে তো বেরিয়ে গেছি। হ্যাঁ, কাজে বেরিয়ে গেছি, কিন্তু হচ্ছে অনেক বেলা হয়ে গেল কাজে বেরোতে বেরোতে, মানে টাইম এতটা লেগে গেল। সকাল 9টা বাজে। তো আগের দিন আমার সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদেরকে যদি বলি না, তোমাদেরকে তোমরা শুনলে পরে বিরক্ত লেগে যাবে তোমাদের। ভাই সকালবেলায় 7টার সময় উঠেছি, ট্রিপ পেয়ে গেছি, ফার্স্ট ট্রিপ নিয়ে গেছি, 8টার মধ্যে ড্রপ করেছি। 8টার মধ্যে ড্রপ করে অফিস টাইমে ভাই 8টা থেকে 9টা অবধি বসে আছি। তারপর একটু ট্রিপ নিলাম 2 কিলোমিটার দূর থেকে। হ্যাঁ, প্রফিটেবল ট্রিপ ছিল দুটোই, কিন্তু 1 ঘন্টা নষ্ট হয়ে গেছে। এবং আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে ওই 7টা নাগাদ। 7টা 20-তে ছেলে স্কুল থাকে, ছেলেকে স্কুলে দিয়ে এলাম। স্কুলে দিয়ে এসে লগ ইন করলাম ভাই, সে 7:30 থেকে 9টা বেজে গেলে একটা ট্রিপ পেতে পেতে। একটা ট্রিপ পেলাম, আমি অ্যাকসেপ্ট করলাম, রিকোয়েস্ট ম্যাচ হতে 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 দেখলাম আমি আর পেলাম না। তখন বুঝে গেলাম অন্য কেউ পেয়ে গেছে। তো আমার কোনো যায় আসে না অন্য কেউ পেয়ে গেলেও। তো ওই ভাড়াটা অ্যাকচুয়ালি ভালো ছিল, মানে 300 টাকা এক ট্রিপে ইনকাম হয়ে যেত। এবং তারপরে যে কটা ট্রিপ পাচ্ছি ভাই ফালতু সাইডে, ফালতু সাইড মানে বুঝতে পারছো তো, পুরোপুরি ফালতু সাইডে ট্রিপ পাচ্ছি। যার কারণে সিদ্ধান্ত করলাম ভাই ফালতু সাইডে যাবো না, গেলে অন সাইডে যাবো যেদিকে বিজনেস আছে। তো এরকম করতে করতে অ্যাট লাস্ট একটা 140 টাকার ভাড়া পেয়েছি, কিন্তু পিক আপ করতে যাচ্ছে 2.5 কিলোমিটার, বুঝতে পারছো। হ্যাঁ, প্যাসেঞ্জার যাবে 3 কিলোমিটার। যদি বা প্যাসেঞ্জার যাবে 3 কিলোমিটার, 10 মিনিটের রাইড হবে। আর প্যাসেঞ্জারের কাছে যেতে যা টাইম লাগবে 2.5 কিলোমিটার, 10 মিনিট যেতে টাইম লাগবে। আর প্যাসেঞ্জারও যাবে 10 মিনিট, ঠিক আছে। তো এটা নিলাম, এই কারণে নিলাম কারণ এখানে প্যাসেঞ্জারের কাছে আমি 2.4 কিলোমিটার যাচ্ছি ঠিকই কথা, কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট আছে, ওখানে নামানোর পরে না, ওখান থেকে যে ভাড়াটা নেবো সেটা 300 থেকে 500 টাকা অ্যামাউন্টের হবে। আর ভাড়া আমার জন্য অপেক্ষা করছে, মানে আমি ভাড়ার জন্য অপেক্ষা করছি না, ভাড়া আমার জন্য অপেক্ষা করছে, বুঝতে পারছো। তো এই ভেবে বেরোলাম। অ্যাকচুয়ালি না বেরোতে ইচ্ছাও করছিল না আজকে। আগের দিন ভাই একদিনে 2400 টাকা ইনকাম করেছিলাম, ঠিক আছে, একদিনে 2400 টাকা ইনকাম করেছিলাম। তো আজকে না বেরোলে, আজকে যদি না বেরোই না, ওটা 50% যদি ভাগ করে দিই, 1200 টাকা অ্যাভারেজ থাকবে দুদিনে। তো ভেবে দেখলাম না, হেরাম করলে হবে না, প্রফিটের মার্জিন কমে যাবে। তো কষ্ট হচ্ছে একটু শরীরে, কিন্তু বেরোতে হচ্ছে, তাও বুঝতে পারছো। মানে ইচ্ছা হচ্ছে না গাড়ি চালাতে, এনার্জি লাগছে না, তাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। তবে সকাল সকালে বলা চলে না, এখন সকালবেলা 9টা বেজে গেছে, 9টা বেজে গেছে। এখন হচ্ছে যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, দেখি নেক্সট ট্রিপ কত টাকার পাই। তবে হ্যাঁ, যেখানটাতে যাচ্ছি আমাদের যেমনটা বললাম, 2.5 কিলোমিটার যাচ্ছি, প্যাসেঞ্জার যাবে আর 3 কিলোমিটার, 5.5 কিলোমিটার, 5.5 কিলোমিটারের মধ্যে 1 কিলোমিটার বাদ দাও, তাহলে 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটারে 140 টাকা ভাড়া পাচ্ছি সম্মত। তো 4.5 কিলোমিটারে 140 টাকা ভাড়া পাচ্ছি, ঠিক আছে, খারাপ না, ভালো। দেখা যাক কী হয়, কতটা কী করতে পারি। তো অনেক কষ্টের পর আমি একটি ভাড়া পেয়েছিলাম। হ্যাঁ, সবার আগে এটা তুলি। তো অনেক কষ্টের পর আমি একটি ভাড়া পেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি যেই ফার্স্ট ট্রিপটাকে নামালাম না, ফার্স্ট ট্রিপ নামানোর সাথে সাথে যেখানে ড্রপ করেছি ওখান থেকে ইনস্ট্যান্ট পিক আপ পেয়ে গেছিলাম। ওই ইনস্ট্যান্ট পিক আপটা নেওয়ার জন্য দুটো ট্রিপ তো পরপর ঝটাপট হয়ে গেল। কিন্তু তারপরে যে গণ্ডগোলটা হলো, তারপরে একটা ভালো ট্রিপ পাচ্ছি না। তারপরে যেই এরিয়াতে গেছিলাম না ভাই, সেখানে দেখি প্রত্যেকটা গলিতে অলমোস্ট 1 হাঁটু করে জল জমে। হ্যাঁ, আগের দিন রাতেরবেলায় সারা রাত বৃষ্টি হয়েছে, প্রায় 1 হাঁটু করে জল জমেছিল। 1 হাঁটু করে জল জমে থাকার কারণে না ট্রিপ নিতে একটু ডিফিকাল্টি ফিল হচ্ছিলো, কারণ আমি ভাই জলে গাড়ি নামাবো না টাকার জন্য, বুঝতে পারছি কী বলছি। জলে গাড়ি আমি নামাবো না টাকার জন্য। সামান্য একটু জলে নামাতে পারি, যেখানে আমার গাড়ির চাকা অর্ধেকটা ডুববে, কিন্তু গাড়ির চ্যাসিসে যেন জল না থাকে, বুঝতে পারছো কী বললাম। সামান্য একটু জলে নামাতে পারি, যেখানে গাড়ির চাকা অর্ধেকটা ডুববে আর গাড়ির চ্যাসিসে যেন আমার জল না লাগে। তো সেই হিসেবে আমি গাড়ি নামাতে পারি। তারপর দেখলাম যে না, কপাল ভালো, একজনকে মেন রোড থেকেই পেয়ে গেলাম, আর খুব ভালো ভাড়া পেলাম। তো 3 নম্বর ট্রিপ আমি এইভাবে কমপ্লিট করলাম। রিস্ক ছিল, কিন্তু কপাল সাথ দিয়ে দিয়েছে, খুব ভালো ভাড়া পেয়ে গেছি। এবার খুব ভালো ভাড়া নেওয়ার পর না, খুব ভালো ভাড়া নেওয়ার পরে কী হলো, আমি প্রায় কতক্ষণ বসলাম, হ্যাঁ, আধ ঘন্টা বসেছি, প্রায় আধ ঘন্টা বসেছি। আধ ঘন্টা পর ভাড়া পেলাম, সলিড ভাড়া। আধ ঘন্টা পরে এখন ভাড়া পেয়েছি সলিড ভাড়া। তো এই ভাড়াটি খুব একটা খারাপ না, যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। তাই আমি বলবো সবুরে মিয়া ফলে, ঠিক আছে। তো অনেকের মনে হয় যাতে সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে না, আমি অনেকক্ষণই বসি। আগের দিন তো আমি 1 ঘন্টা বসেছি, সাত সকালবেলাতেই। 1 ঘন্টা বসার পরে আমি যে ভাড়াটি পেয়েছিলাম সলিড পেয়েছিলাম। এবং আজকেরও যখন আমি আধ ঘন্টা বসেছি না, আধ ঘন্টা পর আমি যে ভাড়াটি পেয়েছি এটাও সলিড ভাড়া পেয়েছি। এই প্যাসেঞ্জারটিকে আপাতত নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি কতক্ষণে কী ইনকাম করতে পারি। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ পর আবার কথা বলছি, কারণ আমি খুব ছোটো 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 ট্রিপ করছি, যার জন্য না কথা বলার এনার্জি লাগছে না। আর ট্রিপের যে অ্যামাউন্ট দিচ্ছে ওই অ্যামাউন্টে ভাই জল গরম হবে না, বুঝতে পারছি কী বলছি।
ট্রিপের যে অ্যামাউন্ট দিচ্ছে ওই অ্যামাউন্টে জল গরম হবে না। তাই চিন্তা ভাবনা করে দেখলাম যে কটা কাজ করব সলিড করব, সলিড ছাড়া অন্য কোনো কাজ করব না, ঠিক আছে। তো সলিড কাজের চক্করে যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে ঠিক এরকম, মানে এত ভাড়া কম আর ওপর দিয়ে হচ্ছে অতিরিক্ত গরম। হ্যাঁ, হঠাৎ করে রোদ উঠে গেছে, আর দেখতে পাচ্ছ হাফাতা পরে এসছি, হাতে স্ক্রিন পিন ভাই জ্বলে কালো ভূত হয়ে গেলাম। এমনিতেই কালো ভূত, ঠিক আছে, কালো ছেলে এমনিতেই, তার মধ্যে যদি আরও কালো হয়ে যায় আমাকে খুঁজে পাবে না কেউ আর অন্ধকারে, বুঝলে। তো যাই হোক, কী করবো, এখন হচ্ছে বাধ্যতামূলক রাস্তায় বসে বসে ধীরে ধীরে কাজ করছি এবং সব ছোট ছোট ট্রিপ করছি। তো আমি লাস্ট তোমাদের সাথে কথা বলেছিলাম, একটি 200 টাকা ভাড়া পেয়েছিলাম, তারপর আর কথা বলা হয়নি, কারণ তারপর আমি একটি ছোট ট্রিপ নিয়েছিলাম 120 টাকা 2 কিলোমিটার। হ্যাঁ, তো যথেষ্ট ভালো অ্যামাউন্ট ছিল। তারপর সেখানে বসে খাওয়া দাওয়া করার পরে ভাবলাম আর কিছু ট্রিপ করা যাক বলে আবার ট্রিপ স্টার্ট করলাম। একটি ট্রিপ পেলাম প্রায় আধা ঘন্টা পর, আধা ঘন্টা না আরও বেশি, 40-45 মিনিট হবে হয়তো। খাওয়া দাওয়া করেছি কারণ তার মাঝখানে। তো 40-45 মিনিট পর ট্রিপ পেলাম। ট্রিপ পাওয়ার পর প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে আবার একটি ছোট্ট ট্রিপ পাই। এটার ভাড়া তো আরও ডেঞ্জারাস ভাই, 110 টাকা ভাড়া ছিল, ঠিক আছে। কোম্পানি 5 টাকা নেয় আজকাল প্যাসেঞ্জারদের থেকেও, কোম্পানি টাকা নেয়, ঠিক আছে, আর প্ল্যাটফর্ম ফি প্যাসেঞ্জারদের কাছ থেকেও নেয়। আর 105 টাকা আমি পেলাম, তবে সলিড ট্রিপ ছিল। এইবার আমি একটা এখন ট্রিপ পেয়েছি যেটা 150 টাকা ভাড়া 5 কিলোমিটারে, বুঝতে পারছো। তো ঠিক আছে, এখন অবধি যেটা ইনকাম করেছি না, কোম্পানিকে 200 টাকা দিয়ে দিয়েছি। কোম্পানি অলমোস্ট 230 টাকা পেতো, আগের দিনে কিছু 20-30 টাকা পেতে হয়, তা সবার কাছ থেকে দেখেন 5 টাকা করে নেয়। সেগুলো জমে দেখলাম 230 টাকা হয়েছিল। কোম্পানিকে ভাই ম্যানুয়ালি পে করে দিয়েছি, কারণ আজকাল না সব পেমেন্ট হচ্ছে ক্যাশেই হয়, মানে আমার অ্যাকাউন্টেই আসে সব টাকা, তো আমি ইনস্ট্যান্ট পে করে দিই, আমি ধার বাকি রাখি না। আর এখন হচ্ছে যেটা আর কি হলো, মানে এখন আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, লোকেশান থেকে তো খুবই ভালো লাগলো, তাই ভাবলাম নিয়েই যাই। তো ওনাকে নিয়ে হয়তো বাড়ি চলে যাব, কারণ সত্যি কথা বলতে এত গরম আমি নিতে পারছি না, মানে গরমটা না ঠিক সহ্য করতে পারি না। অনেক হয়তো ভাববে যে দাদা প্রচুর ফোটানি করে, ভাই ফোটানি কিছু না, কোনো দিন আমার বাড়িতে আসবে তাহলে দেখতে পাবে ভাই। সত্যি কথা বলতে এত জীবনে কষ্ট করেছি না, তাই কষ্ট দূর করতে করতে না টাকার পেছনে দৌড়েছি, টাকাও কামিয়েছি, মিথ্যা কথা বলবো না, বাড়ি ঘর তো করেছি, গরম লাগবে না, মানে যা যা একটা মানুষের দরকার বাড়িতে সব আছে আমার বাড়িতে। তো আমার তো পুরো উপরতলাটা পুরো এসি, তোমরা সকলেই জানো, মোটামুটি আমার রুমটাতে কন্টিনিউয়াসলি এসি চলে, আমি চামারগিরিটা করি না, বুঝতে পারলে। শরীরে কষ্ট হচ্ছে, খেটেও মরবো, আবার বাড়িতে এসে গরমে ঘুমাবো, কষ্ট করেও মরবো, মানে এদিকে খেটে কষ্ট করে মরবো, এদিকে ঘুমাতে গিয়েও কষ্ট করে মরবো, সেই জিনিসটা আমি করি না ভাই। এ মাসে বিল এসছে আমাদের 9,600 টাকার মতন, দুটো এসি ননস্টপ চলেছে। শুধু এসি তো না, আমার কম্পিউটারটা 750 ওয়াটের চলে, বুঝতে পারছো। আর আমার কম্পিউটার তোমাদের যদি বলি, একদম সকাল 7টা থেকে অন করে দিলাম, একবারে রাত্রি 11টা অবধি চলবে, মানে 12 থেকে 15 ঘন্টা কম্পিউটার চলে। তো 700 ওয়াট করে যদি 15 ঘন্টা কম্পিউটার চলে, তাহলে কত ইউনিট করতে পারে মাসে, বুঝতে পারছো। তো অ্যাভারেজ আমাদের নর্মালি এসি ছাড়াই বিল আসে 2,500-3,000 টাকা, আর এসি চলে দুটো এসিতে 3,000 6,000 টাকা এক্সট্রা বিল এসছে। তো 9,000 টাকা বিল এসছে, 9,600 টাকা ঠিকই আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি, প্যাসেঞ্জারকে দেখি টর্চ মেরে আবার বুঝতে হবে না তো, তাহলে এই গন্ডগোল। আর গাড়িতে তেল ভরবো ভেবেছিলাম যে গাড়িতে তেলটা ভরে দিই, কিন্তু পকেটে টাকা দিয়ে না তেল ভরতে ইচ্ছা করছে না, কেন মিনিমাম 1,000 টাকা আমি বাড়িয়ে নিয়ে যেতে চাই পার ডে, সেই টাকাটা হয়ে গেছে। এখন এই টাকাটা খালি হচ্ছে যেটা পাবো 150 টাকা ভাড়া, এইটাই এক্সট্রা হচ্ছে। তো আমাকে যদি তেল ভরতে হয়, আমাকে এখনও 350-400 টাকার কাজ করতে হয়, মানে 500 টাকা যদি তেল ভরতে হয়। আর কাজ করার এনার্জি আমার না একদম লাগছে না, কারণ অতিরিক্ত রোদ, আমি তাকাতে পারছি না, মানে যে তাকাচ্ছি অন্য সময় সানগ্লাস পরে থাকি, আজকে আর সানগ্লাসটা নিতে ইচ্ছা হচ্ছে না, কারণ মাঝে মাঝে মেঘলা হচ্ছে, মাঝখানে একটুখানি বৃষ্টি হলো, আবার রোদ উঠলো, আবার মেঘলা হচ্ছে, আবার রোদ উঠছে, ওই জন্য সানগ্লাসটা বের করে ইচ্ছে হচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জার একটা কল করে নিই, নেক্সট ডে কথা হচ্ছে তোমাদের সাথে, বা বাড়ি যাওয়ার সময় কথা হচ্ছে। তো এখন হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, বেশ কিছুদিন ধরে উবের আমাদেরকে ঠকাচ্ছে। হ্যাঁ, আমি জানি না তোমাদের কাউকে ঠকিয়েছে নাকি আমাকে ঠকিয়েছে। আমি এর আগের দিন একটা ভাড়া দেখলাম 450 টাকা, তোমাদের একটা স্টোরি লাইন বলি। হ্যাঁ, আমি কিছুদিন আগে একটা ভাড়া দেখলাম 450 টাকা। 450 টাকা ভাড়া কার না নিতে ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমি 450 টাকা ভাড়া দেখে নিয়েছি, প্যাসেঞ্জারকে যখন নামালাম তখন দেখি 380 টাকা, বুঝতে পারছো, মানে 70 টাকা কমে গেছে। এখন তোমাদের বললাম যে 150 থেকে 150 টাকা,
নামানোর পরে পেলাম হচ্ছে 120 টাকা। আমি ভাবলাম হয়তো কোনো প্রমোশন দিয়েছে, হয়তো চেক করি ভালো করে। চেক করার পরেও দেখছি 115 টাকা পেয়েছি, বুঝতে পারছো? তো 115 টাকা পেয়েছি, মানে চেক করার পরেও প্যাসেঞ্জার বলছে, প্যাসেঞ্জার নিজে না কনফিউজ হয়ে গেছে, 120 টাকা যেই বলেছি না প্যাসেঞ্জারকে, প্যাসেঞ্জার বলছে ঠিক বলেছে। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছি আমি। বলছে দেখুন একবার ভালো করে। আমি বললাম হ্যাঁ ভালো করে দেখেই বলছি, 120 টাকায় দেখাচ্ছে। তো আমি নিজে ঘাবড়ে গেলাম, কারণ আমি নিজে ভাই কোনো নেশাখোর না, আমি কোনো নেশা করি না, সকলেই জানো। কোনো নেশাখোর না যে আমি হচ্ছে মানে ভুলভাল দেখবো। ভাই আমি স্পষ্ট দেখলাম ভাই 150 টাকা লেখা আছে, আমি জানতাম 5 টাকাও যদি কাটে 145 টাকাও পাবো। এখানে দেখছি 120 টাকায় 4 কিলোমিটার নিয়ে এলাম, বুঝতে পারছো কী বলছি? তো টোটাল 5 কিলোমিটার আমি বলেছিলাম তোমাদের, কারণ প্যাসেঞ্জারকে আমি 1 কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি, আর পিক আপের টাকা আমি অলওয়েজ প্যাসেঞ্জারের কাছ থেকেই নিই, ঠিক আছে? তো টোটাল 5 কিলোমিটার হয়, তাও আমি ধরে নিলাম 4 কিলোমিটারই প্যাসেঞ্জারকে এনেছি। 4 কিলোমিটারের টাকা কত দিল? 120 টাকা ভাড়া দিল, দ্যাট ইজ ফাইন, তাও ধরে নিলাম ঠিক আছে, খুব ভালো। 30 টাকা করে অ্যাভারেজ কিলোমিটার এসছে তাও। ও বাবা, তারপরে 5 টাকা কেটে নিল, তারপর দেখলাম 115 টাকা। তার মানে বুঝতে পারছো কতটা লসে ব্যবসা করতে হচ্ছে। তো এরকম লসে ভাই গাড়ি চালিয়ে একদমই লাভ নেই। এর আগেও উবের আমার সাথে 2-4 বার চিটিংবাজি করেছে। তার আগে তো এমন চিটিংবাজি করেছিল যে আমি হচ্ছে গাড়ি চালানোই বন্ধ করে দিয়েছিলাম। পুরো কন্টিনিউয়াসলি আমি 4 বছর উবেরে গাড়ি চালাইনি। হ্যাঁ, কন্টিনিউয়াসলি আমি 4 বছরে উবেরে গাড়ি চালাইনি। কেন চালাইনি? কারণ ওদের চিটিংবাজির কারণে। তখন সদ্য ইনড্রাইভ এসছে, ইনড্রাইভ লোকে চালাতো না, এবং ইনড্রাইভ চালালে না উবেরের যারা ড্রাইভার আছে তারা ধরে ঝামেলা করার চেষ্টা করছে। যদিও আমার সাথে ওরকম পরিস্থিতিতে আমি কোনোদিনও পড়িনি, তবে মধ্যমগ্রামে গিয়ে দেখেছিলাম ওরকম উবেরের ড্রাইভাররা সব আটকে রেখেছে ড্রাইভারদেরকে। তো যাই হোক, আমাকে করেনি, ওই সব ড্রাইভারদেরই কপাল ভালো নয়, সবার ওপরে কেস ঠুকে দিয়ে একদম পুরো জেল খাটাতাম ভালো মতো। মারামারি কিছু করতাম না, যুদ্ধ কিছু করতাম না, সবার ভিডিও বানিয়ে নিয়ে আসতাম, নিয়ে এসে লয়ারকে দিয়ে একটা বড় করে কেস টাইপ করে ওদের সবার এগেনস্টে একদম ঠুসে দিতাম একদম জেলে, বুঝতে পারছো? তো যাই হোক, এত কম ভাড়া দেবে আমি ভাবতে পারিনি। এর আগেও আমার সাথে এরকম জিনিসই ঘটেছিল, অত্যাধিক কম ভাড়া। হ্যাঁ, এর আগেও আমার সাথে এরকম জিনিসই ঘটেছিল, অত্যাধিক কম ভাড়া, যার কারণে না আমি মানে ভাবছি কী হলো কেসটা। আজকেরও ভাবছি কী হলো কেসটা। অনেক সময় ব্যস্ত থাকি, দেখতে ভুল হতেই পারে, কিন্তু রোজ তো এরকম বলাবে না। এরকম আমি আজকে নিয়ে 3 দিন পেলাম, যেখানে দেখিয়েছে এক অ্যামাউন্ট, নামার পরে হয়েছে আর এক অ্যামাউন্ট, বুঝতে পারছো? দেখিয়েছে এক অ্যামাউন্ট, নামার পরে হয়েছে অ্যাকাউন্ট। সেটা হচ্ছে অনেক পরে বুঝেছি, সঙ্গে বুঝিনি। মানে দেখলাম 150 টাকা হয়ে গেল 120 টাকা, তার মধ্যে 5 টাকা কোম্পানি নিল, বুঝতে পারছো? তো এই জন্য ভাই গাড়ি চালাতে ইচ্ছা করে না। আর কন্টিনিউ ভাড়া ঢুকে যাচ্ছে ভাই 15 টাকা কিলোমিটারে। হ্যাঁ, 20 কিলোমিটার যাবে 310 টাকা ভাড়া, বুঝলে? তো যাই হোক, বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করে দিয়েছি, আর হাতগুলো না পুরো জ্বলে গেল ভাই, যা গরম পড়েছে। আর এই সময়টা না ভাই সাংঘাতিক টেম্পারেচার। এখন টেম্পারেচার মনে হয় ফিলস লাইক, টেম্পারেচার তো 36-37 ডিগ্রি হয়তো হবে, 36 ডিগ্রি হয়তো হবে, কিন্তু ফিলস লাইক 46 ডিগ্রি এরকম মনে হচ্ছে। তো যাই হোক, টিকতে পারছি না আমি গরমে, কারণ এত ওয়েদার ভালো থাকার পরেও বাড়িতে ভাই এসি চালিয়েই আমি ঘুমিয়েছি এই কদিন, যার জন্য হয়তো আরও বেশি গরম লাগছে, এরকম হতে পারে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি। অপোজিট সাইড থেকে রোদ পড়ছে, টাটা বাই বাই। আজকে যা ইনকাম করেছি মোটামুটি ভালোই করেছি।